মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর দেখো সকালবেলায় এরা আমের খবর পেয়ে চলে এসেছে, কারণ এই গাছটাতে না ওই 4-5টার মতো আম ছিল, কিন্তু ওরা ঠিক খোঁজ পেয়ে গেছে, তো দুজন ওরা চলে এসেছে। আর ওরা এলে না ভালোই লাগে বেশ দেখতে ওদেরকে। তো এসে ওরা দেখো বসে বসে চুপচাপ আম খাচ্ছে, কারো কোনো ডিস্টার্ব করেনি। আর দেখে ঠেকে দেখো আমার সকালে সব বাসি কাজকর্ম সেরে, চান পুজো সেরে সকালে টিফিন বানিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর তাড়াতাড়ি শাক ভাজা আর মাংসটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওর বাবাকে বলেছি তুমি একটু রান্নাঘরটা দেখবে, আর ডালটা পরে এসে আমি বসাবো, কারণ আজকে ছোট ছেলের ম্যাডাম আসবে না, তো ওকে বই নিয়ে বসাতে হবে। আর ওকে বই নিয়ে বসানো মানে ওর কাছেই বসে থাকতে হবে। তো ওর কাছে বসে থেকে থেকে বলো সবসময় একবারে বসে ভালো লাগে না, তো ভাবলাম জামা কাপড়গুলি আছে গুছাতে বাকি, তো ওগুলো গুছিয়ে নিই। তো একদিকে পড়ছে আর আমি জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি। আর ওর পরীক্ষা 22 তারিখ থেকে, তো ওর জন্য কি বলতো একটু বেশি সময় এখন পড়াতে হবে। অন্য দিন হলে যাই হোক ভাবতাম যে থাক পরে বিকেলবেলা বসাবো, কিন্তু না, তা করলে চলবে না। তার মধ্যে আজকে ওর বাবাও চলে যাবে, তো রান্নাটা ওর জন্য তাড়াতাড়ি সারতে হবে। আর বিকেলবেলা আবার যোগা ক্লাস আছে, তো তার জন্যও যেতে হবে। আর ওর বাবা যাবে তোমার 4টার সময়, তখন না টোটো পাওয়া যাবে না, রোদটাও বেশ ভালো এখন উঠেছে, তো ওর জন্য তাকেও ছাড়তে যেতে হবে। এইসব মিলিয়ে মিশিয়ে মোটামুটি অনেকই কাজ আছে। আর রান্নাটা দেখো এই যে জল ঢেলে দিয়েছি। আর আমি তো জানো তোমরা সবাই মাংস করলে পরে বেশি আমাদের ঝোলই করা হয়, কারণ সবাই ঝোল দিয়েই ভাত খেতে পছন্দ করে। আর এই যে ডালটা করছি, ওরা কেউ খাবে না, আমিই খাবো। আর শাক ভাজা আর মাংস আমি খাই খুবই অল্প, তো ওর জন্য ডাল আর শাক ভাজাটা আমার নিজের জন্যই বলতে পারো বিশেষ করে বেশি করছি। আর দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেছে। আর এখন আবার যে ছেলের কাছে বই নিয়ে বসাবো, তো ওকে 1:30 পর্যন্ত বসাবো, তারপরে খেতে আসবো আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার রুটি করতে হবে। আর আজকে বর চলে যাবে যেহেতু, তো ওকে রুটি বানিয়ে দেব, কারণ আজকে বললো রুটি নিয়ে যাবে। তো এদিকে খেতে দিয়ে দিচ্ছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রুটি বানাতে। আর আজকে ছেলের যোগা ক্লাসে সেই রোহিত স্যার বলে আছে একজন, বাঁকুড়া থেকে আসবে। উনি হচ্ছে 2023 সালে রাজ্যের মধ্যে 3rd হয়েছিল, তো ওর জন্য স্যার একটু তাড়াতাড়ি আজকে যেতে বলেছে সবাইকে, যে তাড়াতাড়ি আসবেন আর টাইমেই আসবেন। আর আমি যদিও সব কাজ টাইমেই যেতে ভালো পছন্দ করি সব জায়গায়, তোমরা যেখানেই বলো না কেন। ধরো যোগা 5টায় টাইম মানে আমি 5টাতেই যাই। অনেকে যেমন কি করে বলো তো 5:30টাও কারো বেজে যায়, আবার 5টা 15-20 বেজে যায়, কিন্তু আমার হচ্ছে 5টা মানে মনে হয় 5টায় যেতে হবে। আর এদিকে আমি রুটিগুলো দেখো বেলে নিচ্ছি। আর পাশেই বরমশাই আছে, সে বললো রুটিগুলো আমি ভেজে দেবো। আর যতবারই ও বাড়িতে থাকলে রুটি করলে বা লুচি বানালে আমি বেলে দিই, ও ভেজে নেয়। যে কোনো কিছু কি বলো তো হাতে হাতে ও করে দেয় আমার, কেন হচ্ছে মিথ্যা কথা বলবো। ও হচ্ছে জামা কাপড় গুছানো, বিছানা তোলা, ঝাড় দেওয়া, এই কাজগুলো না ও বাড়িতে থাকা মানে ও করে। আর যখন থাকে না তখন তো জানো আমাকেই করতে হয়। ও করে, কিন্তু শুধু ছেলেটা কি বলো তো বাবার কাছে বই নিয়ে একদম বসে না, শুধু গল্প করে। ওর জন্য আমাকেই বই নিয়ে বসতে হয়, আর আমাকে একটি লাঠি নিয়েই বসতে হয়। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার আমার রুটি করাও হয়ে গেছে। আর ওর বাবাকে মিষ্টি দিয়ে আর মাংস দিয়ে রুটিটা দিয়ে দেব। আর একটুখানি বেশি রুটিটা করে রাখছি না, মাখিয়েছি। সন্ধ্যাবেলা 2 ছেলেকেই একটু রুটি আর মাংস দিয়ে দেব, কারণ ছোট ছেলে রুটি দিয়ে মাংস খেতে খুবই ভালোবাসে। আর এই যে দেখো এরা হচ্ছে 2023 সালে হচ্ছে রাজ্যের মধ্যে 3rd হয়েছিল, তো তারই একটা ফটো ছিল, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো মাঠেও চলে গেছি, তো ওরা যোগা শুরু করে দিয়েছে, কারণ আমরা গেছি তার আগেই ওরা চলে এসেছে, আরম্ভ করেনি, আমরা সব যাওয়ার পরেই ওরা আরম্ভ করেছে। আর এত সুন্দর করছিল, মাঠের চারদিকে লোক সব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের যোগা করাগুলো।
তোমাদের তো পুরোটা দেখাতে পারছি না, কেটে ছোট করে দেখাচ্ছি, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যতগুলি দেখাবো দেখো সেগুলো দেখি মুগ্ধ হয়ে যাবে আমাদের মতো। এত অসাধারণ করছিল ও, কারণ যেহেতু ছোট বাচ্চা ছেলে, ওটা দেখতে সবাই একটু পছন্দ করছিল আর সবাই দেখছিল খুব মনোযোগ সহকারে। তো এই ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানাবে, একবারে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো যোগা ক্লাস শেষ হয়ে গেলে তারপরে আবার আমাদের যেতে হবে রথ। আজকে আমাদের এখানে উল্টো রথ বেরিয়েছে, তো বাচ্চাগুলো ছোট ছোট ওরাই নিয়ে বেরিয়ে পড়েছে রথ। এই মাঠেই দেখতে পাবে পাশেই দুটো রথ নিয়ে বেরিয়েছে। তো তারপরে তো আর কি বলো তো, আমাদের এখানে যখন বেরিয়েছি আমরা তখন শুনলাম যে আমাদের পাশেই 4-5টা বাড়ির পরে একটা কাকিমা হয় সম্পর্কে, সে হচ্ছে যে প্রসাদ খেয়ে আসছিল না, প্রসাদ নিয়ে রাস্তা পার হচ্ছিল, তো একটা লরিতে ধাক্কা দিয়ে দিয়েছে। আর এমনভাবে একবারে খুব খারাপভাবে, তো সঙ্গে সঙ্গেই নাকি সেখানেই কাকিমাটা মারা গেছে। তো তারপরে মনটা আরও একটু খারাপ লাগছিল, কারণ আমাদের কাছেই যেহেতু বাড়ি, বয়স হয়েছে তাও তো মানুষ বলো। তো তারপরে বাড়ি এসে রেডি হয়ে যে বেরোবো বলে রেডি হয়ে গেছি, আর তখনই খবরটা পেয়েছি যে এরকম এরকম ব্যাপার। তো ছেলে তো আমাদের যেতে ইচ্ছে না হলেও ছেলে তো শুনবে না জানো, ও তো বাচ্চা মানুষ, ও তো বলবে যাব। তো ওকে নিয়ে গেছিলাম, দিয়ে আজকে ওই যে ওরকম ঘটনা ঘটেছে বলে রাস্তায় লোক খুবই কম ছিল, তো তার মধ্যেই ওকে একটু রথের দড়ি টেনে আর আমি একটু রথের দড়িটা টেনে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ ওরকম মনের অবস্থা ভালো লাগছিল না বলে। আর দেখো এই যে লোক ফাঁকা ফাঁকাই ছিল, বেশি একদম লোক থাকেনি। তো রাতের দিক করে আবার লোকটা একটু বেড়েছিল, আমরা তো তখন চলে এসেছি। আর আমাদের এখানে জানো তো রথে এত লোক হয়, আর এই যে দেখো রথগুলি যাচ্ছে আস্তে আস্তে, লোক নিয়ে যাচ্ছে। তোমাদের তো আগের রথের দিন দেখিয়েছি আমাদের এখানে প্রচুর লোক হয়। তো এখন তো সন্ধ্যা বাজে 7:30টার মতো, তাই এখন ফাঁকাই আছে। এরপরে এই যে চকে যাচ্ছে, এখানটায় প্রচুর লোক হবে, আর অত লোকের ভিড় আমার একদম ভালো লাগে না। তার মধ্যে আজকে তার ওই কাকিমাটা মারা গেছে, যেহেতু মনটা আর ওই খারাপ, তো ছেলের জন্য তো বেরোতেই হয়েছিল, ওর জন্য আমরা এই যে চলে এসেছি। আর আস্তে আস্তে বলছি তোমাদের একটু দেখাই যে ওরকম ঘটনাটা কোথায় ঘটেছে। আর আমাদের এই রাস্তাটা না এত খারাপ অবস্থা, আর কি যখন তখনই এরকম ঘটনা ঘটে, মনে হয় সপ্তাহে একটা করে এরকম আর কি দুর্ঘটনা ঘটে। কবে যে ঠিক হবে রাস্তাগুলো জানি না। আমরা যখন বেরোই তখন আমাদেরও খুব ভয় লাগে। আর এই যে দেখো অনুষ্ঠানটা হচ্ছে, এটা শেষ হলে সামনেটাই এরকম ঘটনা ঘটেছে। তো এখানে শেষ করছি বন্ধুরা।